No. পুরো ভিজে গেছি, কিন্তু তোমাদের সাথে কি কখনো এরকমটা হয়েছে যে একদম বাড়ির কাছে এসে বৃষ্টির জন্য আটকে যাওয়া, তাও আবার ঘন্টা 1 ঘন্টা মিনিমাম? তো আমি কিন্তু একদম বাড়ির কাছে বলতে প্রায় 30-40 মিটারের মধ্যে এসে আটকে গেছি, আর সেখানে দাঁড়িয়ে গেছি 1 ঘন্টা। মানে আমি দৌড়ে এলেও কিন্তু আমি বাড়ি ঢুকে যেতে পারতাম, কিন্তু তাও কেন আমি এই কাছে এসে আটকে গেলাম। যেটা শুনলে সত্যি অবাক লাগবে যে ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার থেকে যদি একটু দৌড়ে চলে আসতো, 30-40 মিটার তো একদম পাশেই ছিল, তো তাহলে পৌঁছে যেত বাড়িতে। তো কেন আমি দৌড়ে আসতে পারলাম না, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। অত্যধিক বৃষ্টি হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ভিজে গেছে, একদম চপচপ করছে। হ্যাঁ, উপরেটা দেখে মনে হচ্ছে ভিজিনি, বাট নিচের দিকে ভিজে গেছে, আর মাথার চুলগুলোও ভিজে গেছে, কারণ বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো কেন এত কাছে এসে আটকে গেলাম সেটাই শেয়ার করি। এখনও ঘড়ি খুলিনি, সকাল থেকে এটাই করে আছি, স্কুল টিস্কুল সব মিলিয়ে চলছে। এখন প্রায় বাজে 8টা। চলো শেয়ার করি। একদম বাড়ির পাশে এসে আটকে গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, দৌড়ে এসেছিলাম, কিন্তু তারপরেও আর বাকিটা যাওয়া হলো না, মাঝখানে আটকে গেলাম। একটুখানি গেলেই পৌঁছে যেতাম, কিন্তু আর কোনো উপায় ছিল না। তো ভাবলাম এখানে একটা শেড আছে, শেডের নিচে মোটামুটি একজন মেয়ে দাঁড়িয়েছিল, তার পাশে গিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। অনেক বড় জায়গা ছিল। তারপরে দেখলাম একটা স্কুটি এলো, সেও এসে দাঁড়িয়ে গেল। তো ভাবলাম ঠিক আছে, অন্ধকার হয়ে গেলেও কমসে কম বেশ কয়েকজন দাঁড়িয়ে আছি। তারপরে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। মানে মনে হচ্ছে যেন এখন 3-4 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হবে। তাও সবাই যখন দাঁড়িয়ে আছে, তখন আমিও দাঁড়িয়ে আছি। ছেলে বারবার ফোন করে জিজ্ঞাসা করছে যে আসবো নাকি, নিতে আসবো নাকি, যেহেতু বাড়ির পাশে। তো আমি ভাবলাম না, আসতে হবে না, কোনো ব্যাপার নয়, আছি, সবাই দাঁড়িয়ে আছে, অসুবিধে নেই। কিন্তু তারপরে যখন বৃষ্টি কিছুতেই থামলো না, তখন 1 ঘন্টার পরে দেখলাম সবাই চলে গেল। তো এত বড় জায়গায় অন্ধকারে আমি একাই দাঁড়িয়েছিলাম। তারপরে বাধ্য হয়ে ছেলেকে বললাম যে যতই বৃষ্টি হোক তুই এসে আমাকে নিয়ে চল। তো পরের দিকে সে নিজে রেনকোট পরে এসছে, আর আমার জন্য রেনকোট আনতো, কিন্তু আমি বারণ করলাম, কারণ আমার যে রেনকোট, মানে লেডিস যে রেনকোটটা আমার আছে, সেটাতে নিচের দিকটা পুরো ভিজে যাব, যার জন্য আমি বললাম আমার জন্য ছাতা নিয়ে আসবি। আর আমাদের মালটি নিচে এত জল জমা হয়, আমি সত্যিকারে এত বছর আছি, এতটা জল জমা হয় বলে আমি জানতাম না। মানে শুনেছি অনেকবার, বা অনেক সময় অনেকটা জল দেখেওছি, কিন্তু আজকে যেন অত্যধিক জল জমেছে চারিদিকে, যেদিকে দেখছি। মানে এত বড় একটা জায়গা, এত গাড়ি দাঁড়িয়ে থাকে, 4 চাকা, 2 হুইলার, 4 হুইলার, এত গাড়ি দাঁড়িয়ে থাকে, পুরো এরিয়াটা জুড়ে এত জল জমা হয়েছে। মানে জলের এই যে পাটা দিচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে জলটা কতটা জমা হয়েছে, আর এত বড় এরিয়া, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কিন্তু একটা জিনিস ভালো, যে এখানে যতই জল জমা হোক, যতই যাই হোক, বৃষ্টি কমে গেলে তার পরের মুহূর্তে কিন্তু জলটাও নেমে যায়। তো যখন জলটা মানে জমা হয়ে থাকে, তখন একটু ভয় ভয় লাগে যে কোথায় কী আছে। অনেক সময় জলের নিচে থাকলে বোঝা যায় না কোথায় গাড্ডা আছে, কী আছে। তো যাই হোক, কারগুলোই শুধু যাচ্ছিলো, বাকি বাইকটাই কিছু যাচ্ছিলো না। আমারও বেশ মজা লাগছিল। আমিও ভাবলাম একটু পায়ে চপাং চপাং করি, কারণ বৃষ্টি জিনিসটা মোটামুটি অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগবে। কিন্তু এই জলটা যে ভালো কি খারাপ সেটাও জানা নেই। তো যাই হোক, ছেলেও খুব মজা করছিল, ভাবলাম আমিও একটু মজা করে নিই। না, আমাকে ভিজাস না। দাঁড়া বাবা, আমাকে ভিজাস নিয়ে বাবা। Yeah. 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 হ্যাঁ, এই তো কাছাকাছি আসছি। No. পুরো জলে জলাময়, আমাদের গাড়ির নিচেও জলে জলাময়।
একদম সোজাতে লিফট দেখা যাচ্ছে, আর জল কিন্তু অনেকটা দূর অবধি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে সকলেরই ভালো লাগে, জলের সাথে একটু মজা করতে ভালো লাগে, কিন্তু যত হোক না কেন ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর সবথেকে বড় কথা, জলটা ভালো নয়। কি জল তো সেটাও জানা নেই, তাই আগে নিজেকে পরিষ্কার করতে হবে। অত্যধিক বৃষ্টি, সব থেকে বড় কথা, মানে যত রাজ্যের যত নোংরা জল সমস্ত ওই এসছে। আর আমি এতদিন এখানে আছি, কোনোদিন বৃষ্টি সবসময় তো দেখি কারণ এখানে আছি, কিন্তু এইভাবে যে নিচে বন্যা হয়ে যায়, মানে বন্যা হয় তাও জানি, কিন্তু এতটা জল পুরো এরিয়া, এত বড় একটা এরিয়া আমাদের ক্যাম্পাস আছে, মানে নিচেরটা, তো এত বড় একটা জায়গা পুরো জলে ভরে যায়, প্রথমবার আমি দেখছি। আমিও পুরো ভিজে গেছি, আর এ বদমাস শুধু জল ছিটিয়ে আরও আমাকে ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ, ও কি মজা পেয়েছে কি জানি, আর শুধু গাটারের জল না কে জানে। এখন আমি চান টান করবো, জামা কাপড় সব চেঞ্জ করবো, হাত পা ধোবো, তো ওই হচ্ছে কথা। আরে আমাদের বিল্ডিং এ সব গটার ভরে গেছে, তো সব জায়গাতে আর এত বৃষ্টি, আমি কমসে কম প্রায় 1 ঘন্টা আমি দাঁড়িয়ে গেছি, প্রায় 1 ঘন্টা আমি ওখানে দাঁড়িয়ে গেছি, কিন্তু কিছুতেই যখন বৃষ্টি কমলো না, তখন আমি ছেলেকে ডেকে পাঠালাম। আর সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে জাস্ট আমাদের বাড়ির কাছে আমি আটকে গেছি, মানে আমি দৌড়ে এসেছি, কিন্তু আর একটু যদি দৌড়ে চলে যেতাম না, তাহলে আমাকে ওখানে দাঁড়াতেই হতো না। আমি জাস্ট বাড়ি থেকে, মানে কি বলবো, প্রায় 30 মিটারের কাছে এসে আটকে গেছি, ওখানে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে গেলাম। মানে আমি যখন এতটা দৌড়ে আসি না, যেখানটায় দাঁড়াবো বলে, তখনই অলরেডি আমি ভিজে গেছি। আমি ভেবেছিলাম যে দৌড়ে আমি পৌঁছে যেতে পারবো, কিন্তু আমি দৌড়েও পৌঁছাতে পারিনি, মানে অনেকটা ভিজে গেছি, তারপরেও চেষ্টা করেছিলাম, বাট কিছুতেই যখন পারলাম না পৌঁছাতে, আমি বললাম না, আরও ভিজে যাবে। আর আমি ভেজার থেকে বড় কথা, আমার সাথে যে ফাইলগুলো আছে সেটা ভিজে গেলেও মুশকিল হয়ে যাবে। সেই ফাইলগুলোর জন্য আমি আরও দৌড়ে, মানে আর ভিজতে পারিনি, নাহলে তো আমি ভিজে চলে আসতাম। তো ওই জন্য ছেলেকে অনেক পরে বললাম যে আয় বাবা, আমাকে নিয়ে যা। এত বৃষ্টি, আর তার সাথে এত বিদ্যুৎ চমকাচ্ছে যে কি আর বলবো। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যে দেওয়া হবে। চলো টাটা।